আগেই একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে একটা স্ক্রাবারের ভিডিও ছিল এবং সেটা হচ্ছে কেমিস্ট অ্যাট প্লের একটা স্ক্রাবারের, এবং এর মধ্যে আছে 3% এইচএ প্লাস পিএইচএ, তার সঙ্গে ওয়ালনাট এবং রাইস মিল্ক আছে। তাছাড়াও আরো ইনগ্রেডিয়েন্টস আছে, কিন্তু এই ইনগ্রেডিয়েন্টস গুলোকে এরা বেশি হাইলাইট করেছে। আমি এই প্রোডাক্টটা ফার্স্ট টাইম পারচেস করলাম, তো আমি কিছুদিন ব্যবহারও করে নিলাম। খুব একটা বিশেষ দিন ব্যবহার করি, বাট কিছুদিন ব্যবহার করে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি। এবং এখানে ফার্স্টেই বলে দিই, এইচএ বা পিএইচএ ব্যাপারটা কি এটা আমাদের জানা দরকার, এবং তার সঙ্গে ওয়ালনাট বা রাইস মিল্ক আমাদের মোটামুটি সবার কিছুটা হলেও আইডিয়া আছে। এগুলো আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, সাথে ডেড স্কিন থাকলে সেটাকেও মানে ক্লিয়ার করতে সাহায্য করে, ওপেন পোরের সমস্যাটাও কিছুটা হলে। অ্যাকচুয়ালি এইচএর ফুল ফর্ম হয়েছে আলফা হাইড্রক্সি অ্যাসিড, এবং এইগুলো কিন্তু স্কিনের ভেতরে যে অ্যাকনির মার্কসটা আছে বা অ্যাকনিটাকে কম হতেও সাহায্য করে, প্লাস পিগমেন্টেশনের সমস্যা থাকলেও কিন্তু সেটা কম করতে সাহায্য করে। তার সঙ্গে পিএইচ এর কাজ যেটা বললাম, যে ডেড স্কিন থাকলে, ডেড স্কিন সেল থাকলে সেগুলোকেও রিমুভ করতে সাহায্য করে, তার সঙ্গে একটা ব্রাইট লুক এনে দেয়। খাবারটার মধ্যে ওয়ালনাটও আছে প্লাস রাইস মিল্কও আছে। ওয়ালনাট এন্ড রাইস মিল্ক কি করে, আমাদের স্কিনটাকে অনেক বেশি সফট স্মুথ বানায়, প্লাস তার সঙ্গে কি হয়, আমাদের স্কিনটাকে একটা ব্রাইট লুক এনে দিতে সাহায্য করে, স্কিনে হাইড্রেশনের যে ব্যালেন্সটাও কিন্তু মেনটেন করতে মানে হেল্প করে। আর তার সঙ্গে আরো অনেক টাইপ অফ ইনগ্রিডিয়েন্টস আছে, সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে এই দিকটাতে। আর এটার প্রাইস হয়েছে 349, এবং এটা 100 ml এর কোয়ান্টিটিতে আছে। আমি এটা 299 এ পারচেস করেছিলাম অ্যামাজন থেকে। এই স্ক্রাবারটা কিন্তু সেনসিটিভ এন্ড ড্রাই, মানে দু টাইপ অফ স্কিনেতেই ভালোভাবে ইউজেবল হবে, কারণ এখানে এটা মেনশন করা আছে, এবং অলওয়েজ প্যাচ টেস্ট করেই কিন্তু ইউজ করাটা উচিত। তার সঙ্গে এটা কিন্তু 3 years এর সেলফ লাইফ আছে, প্যারাবেন সিলিকন নেই, ইভেন এসএলএস ফ্রিও পুরো প্রোডাক্টটা। এই স্ক্রাবারটার মধ্যে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, তার মধ্যে আছে পিঙ্ক লেমন। এটার মধ্যে ভিটামিন সি প্রচুর মাত্রায় থাকে, এবং সেটা কি করে আমাদের ডার্ক সার্কেলটাকে বা ডার্ক স্পটটাকে কম করতে সাহায্য করে। প্রোডাক্টটা ওপেন করেছি, এবং দেখো প্রোডাক্টটা একটা টিউব বটলে আছে, সমস্ত ডিটেল এখানেও মেনশন করা আছে। আর এর ফ্রেগনেন্সটা একটুখানি লাইট ফ্রেগনেন্স, একটা মিষ্টি মিষ্টি ফ্রেগনেন্স আছে, এবং কালারটা হচ্ছে একটু অরেঞ্জেরই মতো কালারটা, হালকা হালকা বিডস আছে। চলো প্রোডাক্টটা আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। ফেসটাকে প্রথমে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি, এবং অ্যাপ্লাই করতে চলেছি আমি কেমিস্ট অ্যাট প্লে ফেস স্ক্রাব, এবং এর কোয়ান্টিটিটা খুবই কম লাগে, বিশেষ একটা কোয়ান্টিটি লাগে না, এবং এর যে বিডসগুলো আছে এটা খুব সফট, খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না স্কিনে। তো আমি অ্যাপ্লাই করব একটু ভেজা, মানে ফেসেই অ্যাপ্লাই করাটা ভালো, কিন্তু আমি এখন তোমাদের দেখার জন্য আপাতত গুলাবারির গোলাপ জল দিয়ে অ্যাপ্লাই করছি, দিয়ে আমি ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি। ফেসটা এইমাত্র ক্লিন করে এলাম, স্কিনটা যথেষ্ট ক্লিয়ার লাগছে, এবং ডেড স্কিনগুলো কিন্তু মানে ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে, ভালো পরিষ্কার লাগছে স্কিনটা। অনেক টাইপ অফ আমি স্ক্রাবার ব্যবহার করেছি, কিন্তু কেমিস্ট অ্যাট প্লে স্ক্রাবারটা নো ডাউট ভালো, এবং স্কিনটা যে ড্রাই হয়ে যাচ্ছে এমনও নয়। আমার তো ড্রাই স্কিন, তাও কিন্তু ড্রাই ফিল হচ্ছে না স্কিনটাতে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর স্ক্রাবার চেষ্টা করবে সপ্তাহে 2 দিনই ব্যবহার করার, ওর থেকে বেশি না ব্যবহার করাই আমার মনে হয় ভালো স্কিনের জন্য। কেমিস্ট অ্যাট প্লে স্ক্রাবারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, বিকজ স্কিনটা ড্রাইও হচ্ছে না, তার সঙ্গে স্কিনটা যথেষ্ট ব্রাইট লাগছে, ডেড স্কিনগুলো তোমার রিমুভ হয়ে যাচ্ছে, একটা ফ্রেশ লুক দিচ্ছে। অনেক টাইপের স্ক্রাবার ইউজ করেছি, ইনস্ট্যান্ট যে একটা সুন্দর একটা লুক দেয় না, কিন্তু অনেক স্ক্রাবারই আমি কিন্তু পাইনি, কিন্তু এই স্ক্রাবারটাতে ইনস্ট্যান্ট একটা ফ্রেশ লুক আমি কিন্তু পাচ্ছি। তো আমার এটা খুবই ভালো লেগেছে, তোমরাও ইউজ করে দেখতে পারো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।